আন্দোলন কি আবার করবেন না এখানে অংশগ্রহণ এখানে অবস্থান করবেন আজকে তো আপনাদের পক্ষে রায় আসার কথা ছিল সেটা কিছু জানতে আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা আসছি আমাদের গুলি করে মারা গেল আমাদেরকে প্রতিদিন অত্যাচার না করে একেবারে মেরে ফেলুক। সবাই দাঁড়াইছি পুলিশের কখনো এমন করতে পারে না পুলিশের কখনো এমন করতে পারে না আর পুলিশকে কি এসে মারো পুলিশের তো কেমন লাগে না আমাদের গুলি করে মেরে ফেলবে। আমার বারবার অত্যাচার করে একদিনই মেরে ফেলা উচিত। এখন আমরা আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে একজন এক দেশ আছে আমরা কোন দেশ আছে আমরা এখনো ঠিক নাই একজন এক এক মর্মান্তিক অবস্থা করে আছে একজন এক এক দেশ আমার দুটো বেবি কোন দেশে এসে আমিও বলতে পারি না তাদেরকে খুঁজতেছি আমি এখনো পাচ্ছি না। আমাদের হয়তো স্কুলে যোগদান দিবে না হলে আমরা রাস্তায় মরে যাব। আজকে 11 দিন আরো যে কয়দিন সময় লাগে এখন আর নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন এখনো আমরা বলতে পারতেছি না। এটা বলে যদি আমরা অনশন করতে বলে আমরা আমাদের অনশনের জন্য রাজি আছি তবু আমাদের যোগদান চাই হয় যোগদান না আমি তো যে কোনো একটাই যেটা একটা দিবে উপর মহল কি এখন শোনেন আমরা সবাই মিলে আবার আমাদের গুলি করে মেলে ফেলুক চলে আমাদের সবাই চলে এবার আর কি আসে মারা লাগবে না গুলি করো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আরও দুজন নারী শিক্ষিকাকে আসলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। দিতে পারে সরকার অধিকার কেড়ে নেয় না। এই রাষ্ট্র আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে। আমরা চাই আমাদের দ্রুত যোগদান দিয়ে স্কুলে ফিরতে চাই। ভাই আমাদের পরিবার আছে দিন শেষে আমরাও মানুষ আমরা এত নির্যাতিত হব কেন? তাহলে এই সরকার আমলে যদি আমরা সুপারিশ প্রাপ্ত হয়ে থাকি তাহলে আমাদেরকে বাদ দেওয়ার প্রশ্নটা আসে কোথা থেকে? আজকে আমাদের এই সরকার সুপারিশ প্রাপ্ত না করতো আমরা বাদ আমাদের জায়গা না। আমরা বারবার বলতেছি আমাদের অবস্থান শান্তিপূর্ণ আমাদের নাশকতা করার কোনো ইচ্ছা নাই। আমরা সচিবালয় যাই আমরা প্রেস ক্লাব যাই আমরা শাহবাগ থাকি যেখানেই থাকি আমাদের অবস্থান শতভাগ শান্তিপূর্ণ। আমরা আমাদের দাবি আদায় করতে আসি নাই আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে আসছি। আমাদের এটা 2023 সালের নিয়োগ 19 বিধিমালায় তারা কিন্তু শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। কত আমরা তো এখানে তারপরে ধরে তাদেরকে এখানে আটকায় দিছি। এরপরে যখন যাইতে চায় না তখন ডিসপার্স করার জন্য আমরা পানি মারছি। এই পানি মারার পরে তারা কিন্তু এখানে বসে গেছে আপনারা দেখছেন এখানে বসে আছে। ঠিক আছে আমরা ওইখানে বসে থাকতে দিছি ওরা বসে থাকুক যেন সচিবালয় থেকে না যায় এটা আমরা খেয়াল রাখতেছি। তোমরা বসো গেল না কেন কেউ আসে না আমাদের কে বিশ্বাসঘাতক 11 দিন বৈশা রয়েছি মেয়েরা সহকারে বৈশা রয়েছি কেউ তো যায় নাই। আপু আপনাদের নারী সদস্যের উপর যে পুলিশের পুরুষ সদস্য আপনারা প্রশ্ন করেন না আপনারা তো স্বাধীন এখন আগে তো স্বাধীন ছিলেন না 16 বছর এখন স্বাধীন না দেখতেছেন 11 দিন আমরা কি করতেছি দেখতেছেন তো প্রশ্ন করেন ওদেরকে প্রশ্ন করার মতো স্বাধীনতা আশা করি পাইছেন প্রশ্ন করেন এক সপ্তাহ কি লাগে আপিল শেষ হইতে ওরা নাকি গত রবিবার আপিল করছে এক সপ্তাহ কি করে ওরা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কী রকম অবস্থা শিক্ষক কিন্তু ভেজে পুড়ে টুইটম্বুর অবস্থা।